আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমরা উত্তম খাবার, উত্তম খাদ্য দ্রব্য থেকে আহার করো, ভক্ষণ করো, যেটা আমি আল্লাহ তোমাদেরকে রুজি হিসাবে দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়াশকুরু লিল্লাহ, আমি আল্লাহ তাআলার শুকর আদায় করো, আমি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করো। ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি তোমরা আমি আল্লাহ তাআলার ইবাদত করে থাকো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী জা'আলা আশ-শামসা ওয়াল কমারা বিহিসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم واشكروا لله إن كنتم إياه تعبدون.
وقال رسول الله صلى الله عليه وآله وسلم طلب كسب الحلال فريضة بعد الفريضة أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم صلى الله على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله नहीं दो जहां में मिसाले मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद बलगल उला कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि व आलिहि मोहम्मद मुस्तफा जाने खुदा को खुदा जाने मोहम्मद मुस्तफा को बलगल उला कशफत तुजा बिजमालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह 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 বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়া কর দয়াল আল্লাহ দয়া কর দয়াল আল্লাহ ফুরাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। وقال الشاعر محبوبك يا صل على نام محمد محبوبك يا صل على نام محمد آخوك جلا دل کی جلا نام محمد آخوك جلا دل کی جلا نام محمد محمد عربی ہے و نبی راستے پیشوا محمد عربی ہے و نبی راستے پیشوا عالم ہوا اس کی پیدائش سے اجالی عالم ہوا اس کی پیدائش سے اجالی یا دور নয়া শান নয়া রঙে নয়া নয় ইয়া দৌর নয়া শান নয়া রঙে নয়া নয় নামে তো ইসলাম ফকত কাম মুসলিম है नाम तो इस्लाम फकत काम मुस्लिम है। আলহামদুলিল্লাহ। সামনে আসি বসেন, সবাই সামনে গাই আসেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবার অসংখ্য গণিত শুকরিয়া যে মাওলা পাক আমাকে আপনাকে দয়া করে মায়া করে মহাব্বত করে ভালোবেসে আদর করে স্নেহ করে আজ সফর মাসের দ্বিতীয় জুমার 2 রাকাত ফরজ নামাজ পড়ার জন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে সঠিক সময়ে আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহ শরীফের একটা অংশ মসজিদে আসার ও বসার আমাকে আপনাদের সামনে দিনই কিছু কথাবার্তা বলার এবং আপনাদেরকে শুনবার তৌফিক দান করেছেন। এই জন্য রব্বুল আলামিনের দরবারে এখনই সকলে মিলি উচ্চ আওয়াজে আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর দেওয়া শক্তি দিয়ে সকলে মাওলানা পাকের দরবারে শুকর আদায় করছি, বলে আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া, আল্লাহ তাআলার দরবারে শুকর জ্ঞাপন করছি যে মাওলা পাক গত জুমা থেকে এই জুমা পর্যন্ত আমাকে আপনাকে হায়াত দান করেছেন। আল্লাহ তাআলার কত সৃষ্টিজীব, আল্লাহ তাআলার কত মাখলুকাত গত জুমায় জীবিত ছিল, 1 সপ্তাহের ব্যবধানে অন্ধকার কবরে চলে গেছে। আবার আল্লাহ তাআলার কত বান্দা বান্দি গত জুমায় সুস্থ সবল, শরীরের মধ্যে শক্তি সামর্থ্য সবকিছু বিদ্যমান ছিল, 1 সপ্তাহের ব্যবধানে অসুস্থ হয়ে বাড়িতে ঘরে হাসপাতালে বিভিন্ন জায়গায় শাহিত আছে, বড় রোগে আক্রান্ত হয়ে আছে। আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে সেই দিক থেকেও সুস্থ রেখেছেন, সবল রেখেছেন। আবার পাশাপাশি আল্লাহ তাআলার মহান হুকুম জুমার 2 রাকাত ফরজ নামাজ পড়ার জন্য আল্লাহ তাআলা মসজিদে আসারও তৌফিক দিয়েছেন। এই জন্য রব্বুল আলামিনের দরবারে আবারও শুকর আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। ভাই, দুনিয়াতে যতদিন বাঁচি না কেন, যতদিন দুনিয়াতে থাকি না কেন, প্রত্যেকটা মুহূর্তে শ্বাসে বসাসে আল্লাহ তাআলার শুকর আদায় করা দরকার। আমি আপনি যদি কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলার শুকর আদায় করি, এরপরেও আল্লাহ তাআলা আমাদেরকে যে সমস্ত নাজ নেয়ামত দান করেছেন, এই নেয়ামতগুলো শুকর যদি আমরা কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে যদি আদায় করি, এরপরও আদায় হবে না। এই জন্য তারপরও আমরা এই নামাজ পড়ার মাধ্যমেই আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করবো। এই জন্য আমরা মসজিদে আসলাম। তো সর্বহালতে আল্লাহ তাআলার শুকর আদায় করতে হবে। আর শুকর আদায় মানে শুধুমাত্র আলহামদুলিল্লাহ বলে দিলাম সে শুকর আদায় হয়ে গেল না। আল্লাহ তাআলার যে ফরজ বিধানগুলো রয়েছে, যেমন রমজানুল মুবারক মাসে রোজা রাখা ফরজ, 5 বেলা নামাজ পড়া প্রত্যেক মুসলমান বালেগা নারী এবং পুরুষ, পাগল ব্যতীত অচেতন ব্যতীত প্রত্যেকটা মানুষের উপর ফরজ, যারা মুসলমান তাদের উপর। আবার যাদের উপর হজ ফরজ হয়েছে তাদের হজ করা ফরজ। আবার যাদের উপর যাকাত দেওয়া ফরজ হয়েছে তারা যাকাত দেওয়া ফরজ। এইভাবে আল্লাহ তাআলার মহান হুকুমগুলো আদায় করার মাধ্যমেই আল্লাহ তাআলার শুকর আদায় করতে হবে। শুধুমাত্র আলহামদুলিল্লাহ বলে দিলাম এর নাম শুকর নয়, বরঞ্চ 5 বেলা নামাজ আদায় করার মাধ্যমেই শুকর আদায় করতে হবে।
আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার শরীরের মধ্যে, সারতিনাথ বডির মধ্যে কত অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন। হাত দিয়েছেন, পা দিয়েছেন, জবান দিয়েছেন, কর্ণ দিয়েছেন, নাক দিয়েছেন, চোখ দিয়েছেন, ব্রেন দিয়েছেন, কত কিছু, কত নেয়ামত আল্লাহ তাআলা আমার আপনার সারতিনাথ বডির মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন। এই জন্য এই অঙ্গ প্রত্যঙ্গগুলোর মাধ্যমেই আল্লাহ তাআলা শুকর আদায় করা দরকার। যেমন আমরা নামাজে খাই পায়ের মাধ্যমে, পায়ের দ্বারা, পায়ের শক্তি দ্বারা আমরা নামাজের মধ্যে দাঁড়াই। তো নামাজের মধ্যে দাঁড়ানোর কারণে পায়ের শুকর আদায় হয়। পা আল্লাহ তাআলা আমাদেরকে, আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন আমাদেরকে। হাত বাদি নামাজের মধ্যে, হাতের দ্বারা শুকর আদায় হয়। জবান দিয়ে সূরা ফাতিহা, সূরা অন্যান্য সূরা তেলাওয়াত করি, তাসবিহ পড়ি, জবানের দ্বারা শুকর আদায় হয়। এরপরে নাক দিয়ে আল্লাহ তাআলার দরবারে নত হই, এই নাকের মাধ্যমে আল্লাহ তাআলার শুকর আদায় হয়। কপাল দিয়ে আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা করি, তো কপালের মাধ্যমে আল্লাহ তাআলার শুকর আদায় হয়। এইভাবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আমাকে আপনাকে আল্লাহ তাআলার শুকর আদায় করতে হবে। সম্মানিত মুসলিম কেরাম, সম্মানিত মুসলিম ভাইরা আমার, আমি গত জুমায় আপনাদের সামনে আলোচনা করছিলাম যে হালাল রিজিক অন্বেষণ করতে হবে, হালাল রিজিক তালাশ করতে হবে, হালাল রিজিক থেকে বক্ষণ করতে হবে, হালাল রিজিক থেকে আহার করতে হবে। আমি বলছি না, আল্লাহ বলছি? জোরে বলেন। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছে, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, তোমরা হালাল এবং উত্তম পবিত্র খাদ্যদ্রব্য থেকে আহার করো। কে বলছেন? আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। এজন্য আমার কথা নয়, এটা আল্লাহ তাআলার কথা। এলা আপনি মানবেন কি মানবেন না সেটা আপনার ব্যক্তিগত বিষয়। কথা বুঝেন নাই? আপনি কি মানবেন নাকি মানবেন না সেটা আপনার ব্যক্তিগত বিষয়। যদি মানেন তা আপনার জন্য উত্তম পুরস্কার রয়েছে, আর যদি না মানেন আপনার জন্য কঠিন শাস্তি রয়েছে। এই জন্য অপেক্ষা করতে হবে। তো আবার বলছিলাম যে পৃথিবীর মধ্যে আমি আপনি যতদিন বাঁচি থাকি না কেন, রিজিকের অভাবে কোনোদিন মৃত্যুবরণ করব না। কারণ আমার আপনার রিজিকের দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ তাআলা নিয়েছেন। আল্লাহ তাআলা সকল সৃষ্টিজীব, সকল প্রাণীকুলের একটা পিপিলিকা, কি বলেন, পিপিলিকাকে কে খাওয়ায়? আল্লাহ তাআলা খাওয়াইতেছে। ওই পিপিলিকা যদি খাদ্য পায়, আমি আপনি মাখলুকাতের ভিতরে শ্রেষ্ঠ মাখলুকাত হইয়া আমি আপনি কেন খাদ্য পাবো না? আমার আপনার কিছু প্রক্রিয়া অবলম্বন করা লাগবে। আমাকে আপনাকে, ওই গরু তো যেখানে পাই সেখানে মুখ দেয়, ছাগল যেখানে পাই সেখানে মুখ দেয়, এটা কি নিজের মালিকের নাকি অন্যের? এটা তারা বিবেচনা করে না। তাদেরকে তো আল্লাহ তাআলা মেধা দেয়নি, মস্তিষ্ক দেয়নি, কিন্তু আমাকে আপনাকে তো আল্লাহ তাআলা মেধা দিয়েছে না? মেধা দিয়েছে। আবার আমার আপনার জন্য প্রক্রিয়াও রয়েছে, আমার আপনার জন্য হালাল হারামও রয়েছে। এই জন্য সেগুলো অবলম্বন করতে হবে। আজকেও ওই সম্পর্কে কিছু আলোচনা করব এবং দুই একটা শিক্ষণীয় ঘটনা আপনাদের সামনে উপস্থাপনা করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। কে বলতেছে? আল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমরা উত্তম খাবার, উত্তম খাদ্য দ্রব্য থেকে আহার করো, ভক্ষণ করো, যেটা আমি আল্লাহ তোমাদেরকে রুজি হিসাবে দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়াশকুরু লিল্লাহ, আমি আল্লাহ তাআলার শুকর আদায় করো, আমি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করো। ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি তোমরা আমি আল্লাহ তাআলার ইবাদত করে থাকো। কিভাবে আল্লাহ তাআলা ফেজ দিয়েছে দেখছেন নি? যদি তোমরা আমি আল্লাহ তাআলার ইবাদত করে থাকো, তাহলে হালাল খাদ্যদ্রব্য থেকে আহার করো, হারাম খাইও না, হালাল খাও, এবং আমি আল্লাহর কি করো? শুকর আদায় করো। কি করো? শুকর আদায় করো, কৃতজ্ঞতা আদায় করো।
এটা শুধু মুসলমানের বেলায় আর ইমানদারের বেলায় নয়, এটা আল্লাহ তাআলার যত পেয়ারা বান্দারা দুনিয়ার জমিনের মধ্যে এসেছে, আল্লাহ তাআলার নবীগণ দুনিয়ার জমিনের মধ্যে আসছেন, আল্লাহ তাআলার রাসূলগণ দুনিয়ার জমিনের মধ্যে আসছে, তাদেরকেও আল্লাহ তাআলা একই নির্দেশ দিয়েছেন। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা ইন্নী বিমা তা'মালুনা আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাত, হে রাসূলগণ, কাদেরকে ডাক দিছে? নবী এবং রাসূলদেরকে, নবী এবং রাসূলদের। কথা বলিয়ে আমার সাথে, বয়ান কিন্তু বেশি নিকন করব না, এই অল্প কিছুক্ষণ পরে ছাড়ে দিব। কথা বলিয়ে, হে রাসূলগণ, ইয়া আইয়ুহার রাসূলু, হে রাসূলগণ, হে নবীগণ, কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা, আপনারা উত্তম খাদ্য দ্রব্য থেকে আহার করেন। কাদেরকে নির্দেশ দিয়েছে? নবীদেরকে নির্দেশ দিয়েছে। আল্লাহ তাআলা নবীদেরকে নির্দেশ দিয়েছেন। শুধু আওয়াম মানুষের বেলায় নয়, সাধারণ ইমানদারের বেলায় নয়, নবীদের ক্ষেত্রেও আল্লাহ তাআলা একই নির্দেশ দিয়েছেন। ওগো নবীগণ, আপনারা উত্তম খাদ্য দ্রব্য থেকে, হালাল খাদ্য দ্রব্য থেকে আহার করুন। ওয়া আমালু সালিহা, এবং নেক কাজ করুন। ইন্নী বিমা তা'মালুনা আলীম, আপনারা যাই করেন না কেন সব কিছুর ব্যাপারে আমি আল্লাহ অবগত রয়েছি। সুবহানাল্লাহ। কে জানাইছেন? আল্লাহ তাআলা জানাইছেন। আপনারা যাই করেন না কেন সব কিছুর ব্যাপারে কে অবগত আছে? আল্লাহ তাআলা অবগত আছে। দুইটা আয়াত বললাম, এখন একটা হাদিস বলে কিছু ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে চলে যাব। হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, قال رسول الله صلى الله عليه وآله وسلم طلب كسب الحلال فريضة بعد الفريضة أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, طلب كسب الحلال فريضة بعد الفريضة, হালাল রিজিক অন্বেষণ করা রিজিক সমূহের মধ্য থেকে একটি ফরজ। একটি কি? ফরজ। এই যে আমরা জুমা নামাজ পড়তে আসছি না, এটা কি? ফরজ। বলেন না কেন, এটা কি? ফরজ। ঠিক ততটুকু নবী বলেন, হালাল রিজিক অন্বেষণ করা রিজিক সমূহের মধ্য থেকে, অর্থাৎ এই কর্মসমূহের মধ্য থেকে একটি ফরজ। কর্মসমূহের মধ্য থেকে কি? ফরজ। হালাল রিজিক, হালাল রিজিক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এখন আসেন বাবা, হালাল রিজিক কত ইম্পর্টেন্ট, কত গুরুত্বপূর্ণ। হালাল খাওয়া ইবাদত কবুল হওয়ার জন্য, নামাজ রোজা হজ যাকাত কবুল হওয়ার জন্য এক নাম্বার শর্ত হলো হালাল খাওয়া। কি খাওয়া? হালাল খাওয়া। হালাল না খাইয়া আমি আপনি যতবার আল্লাহ তাআলাকে ডাকি না কেন, যতবার নামাজ পড়ি না কেন, হাজার সিজদা করি, হাজার রুকু করি, একটা রুকু সিজদাও আল্লাহ তাআলার নিকট গ্রহণযোগ্য হবে না। কারণ খাবার খাওয়ার মাধ্যমে, হালাল হোক হারাম হোক, খাবার খাওয়ার মাধ্যমে মানুষের শরীরের মধ্যে শক্তি সঞ্চার হয়। কিসের মাধ্যমে? খাবারের মাধ্যমে শক্তি সঞ্চার হয়। এই খাবারের শক্তি নিয়ে আমি আপনি আল্লাহ তাআলাকে সিজদা করি, রুকু করি। এই যে আমি আপনাদের সামনে কথা বলতেছি, শক্তির প্রয়োজন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আবার আপনারা যে মাসজিদে আসছেন, শক্তির প্রয়োজন আছে। তো খাবারের মাধ্যমে আপনার আমার শক্তি সঞ্চার হয়। এই খাবার যদি হালাল না হয়, যদি হারাম হয়, আর শক্তিটাও হারাম হবে। আর এই হারাম শক্তি দিয়া, হারাম শক্তি সঞ্চয় করিয়া যদি আল্লাহ তাআলার ইবাদত করি, এই ইবাদত আল্লাহ তাআলার নিকট গ্রহণযোগ্য হবে না। জোরে কন্না নাউজুবিল্লাহ। হালাল খাইলে অন্তর কালো হয়, হারাম খাইলে অন্তর কালো হইয়া যায়। হালাল খাওয়ার মাধ্যমে অন্তর পরিষ্কার থাকে, কলব পরিষ্কার থাকে। যারা হালাল খায় তাদের মসজিদে আসতে মনে চায়। যারা হালাল খায় তাদের অন্তরটা মসজিদের সাথে লেগে থাকে।
যারা হালাল খায় তাদের কোরআন তেলাওয়াত করতে মজা লাগে, কোরআন তেলাওয়াত করতে আগ্রহ পয়দা হয়, অন্তর তৈয়ার হয়ে যায়, ওয়াজ নসিহত শোনার জন্য অন্তর তৈয়ার হয়ে যায়। যারা হালাল খায়, পক্ষান্তরে যারা হারাম খায় তাদের নামাজ পড়তে ভালো লাগে না, নামাজের মধ্যে অনীহা চলে আসে, কোরআন তেলাওয়াত করতে ভালো লাগে না, তাসবিহ তাহলিল পড়তে ভালো লাগে না। মোট কথা হচ্ছে হারাম খাওয়ার কারণে তার অন্তরটা শুধুমাত্র গুনাহ করতে চায়। কি করতে চায়? গুনাহ করতে চায়। হালাল খাইলে অন্তর নেক আমল করার জন্য তৈয়ার হবে, আর হারাম খাইলে অন্তর শুধু গুনাহের দিকে ধাবিত করবে। অমুক গুনাহটা করি, তমুক গুনাহটা করি, ওইখানে একটু গুনাহ করে আসি, ওইখানে যে চা দোকানে আড্ডা দিয়ে দুইজনের গীবত করে আসি। এইভাবে শুধুমাত্র গুনাহ করতেই কি চাইবে? মন চাইবে। ওই যে খাবার যে হারাম, এই কারণে গুনাহ করতে মন চাইবে। হারাম খাবারের কেমন দাম একটি ঘটনা বললে আপনারা বুঝতে পারবেন। হালাল খাবারের কেমন দাম, কেমন ফজিলত। হালাল খাবার খাইলে অন্তর কেমন পরিষ্কার থাকে। ভারতের নাম শুনছেননি? ভারতের একটি এলাকা আছে দেওবন্দ এলাকা। এই দেওবন্দ এলাকার মধ্যে একজন দিন মজুর, সেখানে সে গাছ বিক্রি করতেন বাজারে। লোকটা খুব দিনদার, ফরজগার, মুত্তাকি ছিল, নীতিবান লোক ছিল। লোকটার নাম ছিল শাহজি আব্দুল্লাহ। শাহজি আব্দুল্লাহ পেশা ছিল ঘাস বিক্রি করতেন। প্রত্যেক দিন এক বোঝা কাঁচা ঘাস বাজারে নিয়ে বিক্রি করতেন। 6 পয়সা। কয় পয়সা? শাহজি আব্দুল্লাহ একজন নীতিবান লোক ছিলেন, নেককার লোক ছিলেন, দিনদার। কারোর সাথে কোনোদিন 2 নম্বরই বাটপারি সিটিং করেন নাই, সৎ লোক ছিলেন। শাহজি আব্দুল্লাহর এই কাঁচা ঘাস নেওয়ার জন্য মানুষগুলো সিরিয়াল ধরত। কাঁচা ঘাস বিক্রি করতেন এক বোঝা, তাও 6 পয়সা। তার ঘাসগুলো নেওয়ার জন্য মানুষ সিরিয়াল ধরতেন। ঘাস কয় বোঝা? 1 বোঝা। সিরিয়ালের মধ্যে যিনি আগে আসতেন তার নিকট ঘাসগুলো বিক্রি করে দিতেন। কয় পয়সা? 6 পয়সা। এত চাহিদা বা সিরিয়াল থাকার পরেও তিনি 6 পয়সা থেকে কোনোদিন 7 পয়সা ঘাস বিক্রি করে নাই। আর আমাদের বাংলাদেশের ব্যবসায়ীদের হালত, বাংলাদেশের মুসলমানদের ইমানের হালত কেমন, ব্যবসায়িকদের ইমানের হালত কেমন? একটু তেলের দাম যদি বৃদ্ধি হয়, তেলের সংকট যদি হয়, তো গোডাউনে সবগুলো স্টক করে ফেলে। 100 টাকার তেলের দাম 300 টাকায় বিক্রি করে। এমন নিমক হারাম ব্যবসায়ী আছে না নাই? কয়েকদিন আগে দেখছেন আপনারা, কয়েক মাস 2 মাস আগে পেট্রোল ও অকটেন নিয়ে কি পরিমাণ জালিয়াতি চলছিল। 120 টাকার তেল 300 থেকে 400, 500 টাকা পর্যন্ত বিক্রি করেছে। এমন নিমক হারাম মুসলমানের বাচ্চা আছে না নাই? শাহজি আব্দুল্লাহর ঘাসের এত চাহিদা থাকার পরেও কোনোদিন 6 পয়সা থেকে 7 পয়সা বিক্রি করে নাই। এত নীতিবান লোক ছিলেন। অথচ তার ঘাস নেওয়ার জন্য সিরিয়াল ধরতো। মানুষগুলো মনে করতো তার ঘাস যদি মহিষকে খাওয়ায়, গরুকে খাওয়ায়, তো ওই গরু মহিষ দুধ বেশি দিবে, কারণ সে নীতিবান লোক, নেককার লোক। এই জন্য তার ঘাসগুলো নেওয়ার জন্য মানুষ প্রস্তুত। শাহজি আব্দুল্লাহ 6 পয়সা ঘাসগুলো বিক্রি করতেন, যে ঘাস তাকে দিয়ে দিতেন। এই 6 পয়সা ঘাসগুলো বিক্রি করে শাহজি আব্দুল্লাহ 6 পয়সাকে 3টা ভাগ করতেন। কয়টা? 3টা ভাগ করতেন। 3টা ভাগের মধ্যে 1 ভাগ 2 পয়সাকে তিনি গরিব, অসহায়, মিসকিনদের মাঝে বন্টন করে দিতেন। সুবহানাল্লাহ। 2 পয়সা তিনি গরিব মিসকিনদের মাঝে বন্টন করে দিতেন, আর 2 পয়সা তিনি তার পরিবার পরিজনের জন্য খরচ করতেন, আর 2 পয়সা তিনি সঞ্চয় করতেন, অর্থাৎ জমা করতেন। কি করতেন? জমা করতেন। এই 2 পয়সা করে জমা করতে করতে বছরে 7 টাকারও অধিক হয়। 7 টাকার যখন অধিক হয়, তখন তিনি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার সকল উলামায়ে কেরামকে দাওয়াত করে 1 বেলা খাবার খাওয়াইতেন। সুবহানাল্লাহ।
দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা, যেই মাদ্রাসার শুরু লগ্ন থেকে নিয়ে আজকে এই গ্রামগঞ্জে প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে, ইউনিয়নে, জেলায় জেলায়, প্রত্যেকটা গ্রামগঞ্জের মধ্যে নুরানি মাদ্রাসা তৈরি হয়েছে। এই সবগুলোর মাধ্যম সেখান থেকে শুরু হয়েছে। ওই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হযরত মাওলানা ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমরা সারা বছর অপেক্ষায় থাকতাম কবে জানি শাহজি আব্দুল্লাহ আমাদেরকে দাওয়াত করে খাওয়ায়। কে অপেক্ষায় থাকতেন? ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি বলে, এই হুজুর কি খানা হইতো না? আরেকজনের দাওয়াতের জন্য কি জন্য অপেক্ষায় থাকতো? না, হুজুর খানা পাইতো, কিন্তু শাহজির ঘরে খাবারের জন্য কেন অপেক্ষা? হুজুর নিজেই বলতেছে, ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি নিজেই বলতেছে, শাহজির ঘরে এক বেলা খাবার খাইলে 40 দিন পর্যন্ত অন্তরের মধ্যে নূর থাকতো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। 40 দিন পর্যন্ত অন্তরের মধ্যে কি থাকতো? নূর থাকতো। নূর ফায়দা হইতো, নূর থাকতো। নূর মানে কি? শাহজির ঘরে খাবার খাওয়ার পরে নামাজ পড়ার জন্য মন চাইতো, নামাজ পড়ার জন্য মন চাইতো, কোরআনুল কারীম তেলাওয়াত করার জন্য মন চাইতো একটু নেক আমল করি। এইভাবে শাহজির খাবারের বরকতে আল্লাহ তাআলা অন্তরের মধ্যে নূর সৃষ্টি করে দিতেন। কেন নূর সৃষ্টি করতেন? ওই শাহজি আব্দুল্লাহর খাবারটা ছিল হালাল। কি ছিল? হালাল ছিল। পক্ষান্তরে ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি আরেকটা ঘটনা, ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি আরেকজন দাওয়াত করলেন, এলাকার মধ্যে আরেকজন ব্যক্তি দাওয়াত করলেন। ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি দাওয়াতে গেলেন। যাওয়ার পর খাবার সামনে আসলো, এক লোকমা খাবার তিনি মুখের মধ্যে দিলেন। দেওয়ার সাথে সাথে তিনি অনুভব করলেন এই খাবারটা হারাম আমদানি দ্বারা তৈরি হয়েছে। সাথে সাথে তিনি মুখ থেকে খাবারটা বের করে ফেললেন। পরবর্তীতে খোঁজ খবর নিয়ে দেখলেন যে আসলে এই খাবারটা হারাম আমদানি দ্বারা তৈরি হয়েছে, হারাম খাবার দ্বারা তৈরি হয়েছে, হারাম টাকা পয়সা উপার্জিত তারা টাকা দ্বারা তৈরি হয়েছে। তিনি খোঁজ খবর নিয়ে দেখলেন। পরবর্তীতে তিনি আল্লাহ তাআলার দরবারে তাওবা ইস্তেগফার করলেন, আল্লাহ তাআলার দরবারে মাপ চাইলেন। ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি বলেন, এই এক লোকমা হারাম খাবার আমার মুখে দেওয়ার কারণে 2 মাস পর্যন্ত শুধু আমার অন্তর গুনাহ করার জন্য প্রস্তুত হইত, গুনাহ করার জন্য শুধু আগ্রহ জমতো। এক লোকমা খালা, কয় লোকমা? একজন বলেন কয় লোকমা? এক লোকমা হারাম খাবার কারণে, ভিতরে যাওয়ার কারণে 2 মাস পর্যন্ত তার অন্তর, তিনি একজন আল্লাহওয়ালা দিনদার পরেজগার মুত্তাকি ব্যক্তি ছিলেন, আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন। তার যদি এই হালত হয়, তার 2 মাস পর্যন্ত শুধু গুনাহ করার জন্য প্রস্তুত হইতো অন্তর, গুনাহ করার আগ্রহটা জন্তু, অমুক গুনাহটা করি তমুক গুনাহটা করি, নামাজটা একটু ছেড়ে দিই, পরবর্তীতে কাজা ফটে নিবি, এইভাবে শুধু গুনাহ করার জন্য অন্তর আগ্রহ হইতো। আর আমার আপনার হিসাব করছেন নি মিয়া? কত না আনেন, কিভাবে আনতেছেন, কিভাবে খাইতেছেন, কারে খাওয়াইতেছেন, কেমনে খাওয়াইতেছেন, হিসাব করছেন কোনোদিন? করেন নাই মিয়া, কোনোদিনও করেন নাই। যে টাকাটা কোত্থেকে আসছে, কিভাবে আসছে, কয় টাকার জিনিস কয় টাকা বিক্রি করতেছি, 10 টাকার জিনিস 30 টাকা কিভাবে বিক্রি হয়, এটা ব্যবসা না জবাই? জোরে বলেন, জবাই। ব্যবসা নয়, এর নাম ব্যবসা নয়। 10 টাকার জিনিস সর্বোচ্চ 15 টাকা বিক্রি করা যায়, এর নাম ব্যবসা। 10 টাকার জিনিস 20 টাকা বিক্রি করাও যায় না, তাও অর্ধেকের অর্ধেক বেচা যায়, বিক্রি করা যায়। কিন্তু অর্ধেকের চাইতে পরিপূর্ণ, অর্ধেকের চাইতে ডবল কিমনি বিভাবে বিক্রি করে, এটা তো ব্যবসা নয়, এটা হারাম, এটা জবাই করা আরেকজনকে। এই জন্য সাবধান, আমাকে আপনাকে হালাল খাদ্যদ্রব্য আহার করতে হবে। নির্দেশ কার? হুজুরের নির্দেশ? হুজুরের নির্দেশ না, হুজুর নির্দেশ। আয়াত থেকে তাফসীর করছি, ঘটনা শুনেছি বুঝার জন্য। কিসের জন্য? বলে হুজুর আপনি কোরআন মনে হয় কারগুজারি বলছেন। না, আমি কিতাব থেকে দেখে বলছি, দেখে মুখস্থ করে তারপর আপনাদের সামনে বলছি।
কারণ প্রত্যেকটা আয়াতের একটা ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে, প্রত্যেকটা আয়াতের পিছনে এক একটা ঘটনা রয়েছে। কথা কি বুঝা আসছে না আপনাদের? বুঝানোর জন্য। তাহলে দেখেন, একজন দিন মজুরের অন্তর বা তার রিজিক, তার উপার্জন যদি এরকম পবিত্র হয়, আর আজকে আমাদের হুজুর, আওয়াম বাদ দিলাম না, হুজুরদের ইমানও এত মজবুত নাই, হুজুরদের ইমানও এত মজবুত নাই, বা হুজুরদের ইনকামও এত হালাল নাই। আগের কালের একজন দিন মজুরের ইমান যে পরিমাণ মজবুত ছিল, যেই পরিমাণ শক্ত ছিল, তাদের হালাল রিজিক অন্বেষণ করার জন্য তারা যেই পরিমাণ প্রস্তুত ছিল। এই জন্য আপনাদেরকে বলবো, হালাল রিজিক অন্বেষণ করেন, হালাল রিজিক খান। আপনার ছেলে মেয়ে, আপনি ঘরের একজন অভিভাবক, ঘরের পিতা, ঘরের আপনার স্ত্রীর স্বামী, সন্তানদের বাবা, আপনি ঘরের কি অভিভাবক, ঘরের প্রধান। একটা মেম্বার একটা ওয়ার্ডের প্রধান হয়, হয় না? একটা চেয়ারম্যান একটা ইউনিয়নের প্রধান হয়, একটা এমপি এই একটা জেলার প্রধান হয়। এইভাবে একটা দেশের প্রধান হয়েছে। ঠিক তেমনি ভাবে আপনিও ঘরের প্রধান, আপনারও ঘরের মধ্যে কিছু দায়িত্ব রয়েছে। আপনার 5 বছরের বাচ্চা, 3 বছরের বাচ্চা, 2 বছরের বাচ্চা, বা বাচ্চা গর্ভের মধ্যে আছে। এই অবস্থায় যদি আপনি হালাল হারাম রিজিক আনেন, হারাম টাকা পয়সা দিয়া আমদামি খাবার আনেন, যতই ভালো খাবার আনেন না কেন, এটা হারাম। আপনার স্বামী আপনার স্ত্রীকে খাওয়াইতেছেন, আপনার সন্তানদেরকে খাওয়াইতেছেন। আর এই হারাম খাওয়ার কারণে আপনার এই সন্তান কোনোদিন দিনদার হবে না, ফরজগার হবে না, তারা জালেম হবে, তারা মদখোর হবে, ইয়াবাখোর হবে, বাবাখোর হবে, ভালো কোনোদিন হবে না। এজন্য হালাল অন্বেষণ করবেন। কি করবেন? হালাল রিজিক অন্বেষণ করবেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। কারণ সন্তান তো উপার্জন করতে পারে না, পারে না। আপনি উপার্জন করে আনতেছেন, রিজিক আনতেছেন, কই থেকে আনতেছেন সেটা আপনি জানেন, আর আল্লাহ তাআলাই ভালো জানেন কিভাবে আনতেছেন। কিন্তু তারা তো উপার্জন করতে পারে না, তারা আপনি আনতেছেন, তারা খাইতেছে। আপনি আপনার সন্তানকে যদি হারাম খাওয়াইয়া দেন, এই হারাম খাবারের কারণে তাদের শরীরটা লালিত পালিত হয়। কিসের কারণে? হারাম খাবারের কারণে। আরে খাবার খাইলে তো শরীর বড় হয়, ঠিক না? খাবার খাইলে হাত বড় হয়। আমি একসময় ছিলাম এতটুকু, এখন আরো বড় হয়েছি। এভাবে হয়েছে না? খাবারের কারণে শরীরের মধ্যে শক্তি সঞ্চার হয়, এর মাধ্যমে শক্তি সঞ্চার হয়, শরীর হয়। তো আপনার সন্তানকে যদি আপনি হারাম খাওয়াইতেছেন, এই হারাম খাওয়ানোর কারণে আপনার সন্তানের ক্ষতি হবে, আপনার সন্তানের জীবনটা আপনি শেষ করে দিতেছেন। আর এই শরীর, যেই শরীর হারাম খেয়ে লালিত পালিত হয়, যেই শরীর নির্লজ্জ খাবার খেয়ে লালিত পালিত হয়, ওই শরীর কোনোদিন আল্লাহ তাআলার জান্নাতে যাবে না, ওই শরীর জাহান্নামের উপযোগী। যেরকম না, নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে হারাম রিজিক, হালাল রিজিক অন্বেষণ করার তৌফিক দান করুক, হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। ইয়াবা, গাঞ্জা, বাবা, মদ, এগুলার ব্যবসা না করিয়া, এগুলা বিক্রি না করিয়া মিয়া একটা ভ্যান নেন। টাকা না থাকলে একজন থেকে ধার নেন, ধার নিয়ে একটা ভ্যান চালান, একটা রিক্সা চালান, একটা সিএনজি চালান, সিএনজি চালাইয়া রিজিক অন্বেষণ করেন, সেটা হালাল হবে, সেটা হালাল হবে। একটা ভ্যান চালান, দেখবেন দৈনন্দিন আপনার 1000 টাকা, নিম্নস্তর 1000 টাকা ইনকাম আছে। আপনার সন্তান হয়তো বা ছেলে মেয়ে 2-3 জন, 4-5 জন, যাই হোক না কেন, আল্লাহর উপর ভরসা রেখে হালালের উপর চলবেন, আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিবে। কে ব্যবস্থা করবে? তাহলে হালালের উপরে চলতে রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা আছেন হাত তুলুন তো দেখি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবুল করুক, সকল বলি আমিন। যে আলোচনাটুকু করলাম, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।